আসসালামু আলাইকুম। প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা করার আমার সেরকম কোনো ইচ্ছা বা কোনো কিছুই ছিল না, বাট তারপরেও কেন কেন জানি না করলাম। তো চলুন এই পুচ্চিটার সাথে আপনাদের পরিচয় করাই দিই। আগে বললো তুমি বলো মামি। হ্যাঁ, এই যে দেখো দেখো, এবার বলো। তো ওই পিচ্চিটা হচ্ছে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে। তো আমি এর আগে কখনো মামি ডাক শুনিনি, তো ওর কাছে ফার্স্ট টাইম মামি ডাক শুনে অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ভালো লাগছিল, আর আমি ওর কাছ থেকে বারবার এটাই শুনি। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। আর গতকালকে আমার জন্মদিন ছিল গাইস। তো আমি ভাবছিলাম যে হচ্ছে যদি একটু বিরিয়ানি খেতাম তাহলে একটু ভালো হতো। তো আমার চাচি শাশুড়ির বাসায় আমি আসলাম, তো দেখছি ওনারাই আমাকে আসলে দাওয়াত করলো। তো বলছে যে আজকে রাতে বিরিয়ানি রান্না করা হবে, তো তোমরা আজকে রাতে এখানে খাওয়া দাওয়া করে যেও। তো মানে আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমি বললাম যে আপু, আমার তো আপনাদেরকে ট্রিট দেওয়ার দরকার ছিল, তো এখন আপনারাই আমাকে ট্রিট দিলেন। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংস বিরিয়ানি রান্না করা হচ্ছিল। মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। আর এই পাশে যিনি মাংস কষাচ্ছেন তিনি হচ্ছেন আমার চাচি শাশুড়ি, মানে একদম পাকা রাঁধুনি বলে কথা। এতদিন সবার কাছে শুধু শুনেছি যে উনি অনেক ভালো রান্না করে, বাট সেদিন আসলে খেয়েও দেখলাম যে না, উনি আসলে অনেক ভালো রান্না করে। তো এখানে উনি হচ্ছে মাংসটা কষাচ্ছে, আর আপু হচ্ছে ওইখানে পোলাওটা ভালোভাবে ভেজে নিচ্ছিল। তারপরে তো ভাজার পরে গরম পানি দিয়ে দিল। তারা হচ্ছে মানে মেপে মেপে দেয়নি, মানে হচ্ছে ভালো রাঁধুনি তো আন্দাজের উপরে দিয়েছে। তো এখানে হচ্ছে পরে মাংসটা একটু মানে পোলাওটা একটু হয়ে যাওয়ার পরে মাংস যেটা কষানো হয়েছিল সেটাও দিয়ে দিল। এখন এটাকে দমে রেখে দিবে। তো আপু বলছিল যে চলো আমরা সবাই ছাদে থেকে ঘুরে আসি, আর এই বাসার ছাদটা নাকি অনেক সুন্দর। তো হচ্ছে যদিও রাত হয়ে গেছে, তারপরেও হচ্ছে বললাম যে ঠিক আছে চলেন তাহলে। আর ছাদে এসে তো আমি একদম অবাক হয়ে গেছি, মানে আসলে অনেক বেশি সুন্দর ছিল ছাদটা। মানে আমার তো দেখে এত বেশি ভাল লাগছিল যে কি বলবো। এমন কোনো জায়গা ছিল না যে সেখানে হচ্ছে লাইট দেওয়া ছিল না, সব জায়গায় লাইট একদম ঝকঝক ঝকঝক করছিল, যেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আর ছাদে এসে মোটামুটি হালকা একটু বাতাসও হচ্ছিল, ওই জন্য আরও বেশি ভাল লাগছিল। আর এখানে হচ্ছে আপু আমাকে মানে ছাদের দুই পাশে দুইটা এক রুমের ফ্ল্যাট করা আছে, তো আমাকে হচ্ছে ফ্ল্যাটগুলাই দেখাচ্ছিল। তো এখানে হচ্ছে এক রুম, তারপরে হচ্ছে একটা বারান্দা, একটা কিচেন, একটা ওয়াশরুম, এগুলো সব কিছু ছিল। তো আপু বললো যে হচ্ছে ছাদের উপরেও আরেকটা ছোট্ট ছাদ আছে, চলো তোমাকে ওখান থেকে ঘুরায় নিয়ে আসি। তো আমরা সে উপরে ছাদেও আসলাম। কিছু কিছু মানুষের দেখবেন যে হচ্ছে অনেক অনেক টাকা থাকে বাট শৌখিনতা থাকে না, আবার কিছু মানুষের শৌখিনতা থাকে কিন্তু টাকা থাকে না। বাট এটা হচ্ছে মানে আমার চাচি শাশুড়ি এই বাসায় ভাড়া থাকেন, তো ওনাদের বাড়িওয়ালা আসলে এত বেশি মানে ওনার টাকাও আছে আর ওনার শৌখিনতাও আছে, যেটা বাসাটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে। মানে এত সুন্দর করে মনের মতো করে বাসাটা করেছে যে বাসাটার আসলে কোনো খুঁত নাই। তো যাই হোক, অনেকক্ষণ ছাদে থাকার পরে গল্প টল্প করার পরে, যেহেতু তখন প্রায় 10:30 মতো বাজছিল, বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছিলো, তো এখন এই তো আমরা নিচে চলে আসবো, মানে নিচে চলে যাচ্ছি। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক, একদম অনেক বেশি সুন্দর আর ঝরঝরা হয়েছে। এখন হচ্ছে টেস্ট করে দেখার পালা। তো এখানে হচ্ছে আমি মাংস দিয়ে বিরিয়ানিটা টেস্ট করছিলাম, অসম্ভব রকমের মজা হয়েছিল। যেহেতু তারা একদম এক্সপার্ট, তো মজা তো হবেই। তো যাই হোক, জন্মদিন যে এভাবে পালন হয়ে যাবে সেটা তো আসলে বুঝতেই পারিনি। আমার পুচ্চি আরহামকে বলছিলাম, আরহাম আজকে তো আমার জন্মদিন, আজকে তো বিরিয়ানি রান্না করা উচিত, বিরিয়ানি খাওয়া উচিত। ও বলছে আম্মু তুমি তো আমার জন্মদিন পালন করো না, তাহলে তোমার জন্মদিন পালন করার কথা কেন বলছো? এই বয়সে আমার জন্মদিন, আসলে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আর এটা যে আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে নেবে সেটা আসলে বুঝতেই পারিনি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।